এই যে দেখেন কত সুন্দরভাবে বসে রয়েছে বেলগুলো, দেখলে মনটা জুড়ে যাব। এই যে বিষয়গুলো দেখেন অনেক সুন্দরভাবে উঠতেছে, এগুলো দেখলে আপনার মনটা, আসলে এগুলো উঠতেছে আজকে এই কারণে অনেক বেশি যে বাচ্চাগুলা নাকি কালকে দিছে, এগুলা অনেক বাচ্চা। আমরা এখন আছি শারজা নূর আইল্যান্ডে। এখানে পার্কের যে পার্কটা আছে এখানে আপনারা আসতে পারেন, এখানে দেখতে পারেন। দেখেন কত সুন্দর কমলা খাচ্ছে, কলা খাচ্ছে, জিনিসগুলা দেখলে আসলে মনটা জুড়ে যায়। যখন বাংলাদেশে আসছি এমন লাগতেছে, আসলে খুব সুন্দর দৃশ্য। এই যে জিনিসটা দেখে সুন্দরভাবে কলা খাচ্ছে। আমি অবশ্য বাংলাদেশে কখনো দেখি নাই প্রজাপতি কলা খেতে বা মালটা খেতে, এখানে এসে দেখলাম জিনিসগুলা। দেখেন কত সুন্দরভাবে মালটা খাচ্ছে, দুজন মানুষ খাচ্ছে এরকম। এগুলা একটা জিনিস কি বাচ্চা কিন্তু এখানে দেয়। আপনাদেরকে লাস্টের ভিডিও লাস্টে আপনাদেরকে দেখাবো, আগে আপনাদেরকে জিনিসটা দেখে সুন্দরভাবে পার্কটা সেটা দেখে। যখন একটা এখানে আসলে একটা জিনিস কি জানেন, আপনারা বাংলাদেশের ফিল পাবেন যখন সেম বাংলাদেশে আছেন। আগে অবশ্যই এখন বাংলাদেশে এগুলো কম দেখা যায়, যেমন এই জিনিসটা দেখা কত সুন্দরভাবে উঠতেছে। মানে আমরা যখন ছোটো ছিলাম বাংলাদেশে আসলে খুব সুন্দর লাগতো এগুলো যখন দেখতাম, যে এই দৃশ্যগুলো দেখতাম। দেখেন এখানে মানে শত শত এখানে আছে। এগুলো যদি দেখতে চান, আপনারা অনুভব করতে চান, তাহলে আসতে হবে আপনার শারজা আলখান বিচ, সরি নুরা সাইডে আসতে হবে, নুরা সাইডে আসতে হবে। এখানে যদিও এটাতে ঢুকতে টাকা লাগে, 50 দিরহাম নেয় এখানে। আপনি শুধু এই জিনিসটার জন্য 50 দিরহাম নেয় না, পুরো পার্কটার জন্য 50 দিরহাম নিয়ে যায় একটা জিনিস। কিন্তু আসলে 50 দিরহাম যে আসলো, আমার কাছে মনে হয় না আপনাদের লস হবে। আপনাদের লস হবে আমার কাছে এটা মনে হয় না। এই যে দেখেন প্রতিটি জায়গায় জায়গায় প্রজাপতিগুলা বসে রয়েছে। এখন আপনাদেরকে দেখাবো ডিম কিভাবে দেয়। এই যে দেখেন এখানে পানি দিয়ে রেখেছি, সেগুলো দেখলে আসলে আপনাদের মন জুড়ে যাবে। আমি বলবো যারা শারজাতে আছেন এই জিনিসটা মিস করবেন না কেউ। আইসা দেখে যান, ঘুরে যান, মনটা শান্তি হয়ে যাবে বলতে দিন। যেমন এই যে দেখেন এটা ডিম দেওয়ার সিস্টেম, এখান থেকে কিন্তু আস্তে আস্তে বাচ্চা হয়, বড় হইতেছে, এখান থেকে কিন্তু ডিম দিতেছে। যদিও আজকে বাচ্চাতে তো এটা নাই, শুনছি আজকে আইসা যে কালকে নাকি এগুলো বাচ্চা দিয়ে দিছে, এখানে ডিম দেয়, এখান থেকেই মেন জিনিসগুলো হয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।